নমস্কার বন্ধুরা, দৈবিক টিপস উইথ প্রতীক চ্যানেলের নতুন পর্বে আপনাদের স্বাগত। আমার এই চ্যানেলে ভক্তিমূলক ও শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে বন্ধুদের শেয়ার করার অনুরোধ থাকলো। আজকের নতুন পর্বে আমরা জানবো সূর্যদেবের মন্ত্র ও তার গুণাবলী, তার বিধি কি এবং তার মন্ত্রের উপকারিতা কি। রবিবার সূর্যের মন্ত্র জপ করলে জীবনে উন্নতি সম্ভব। নবগ্রহের রাজা সূর্যকে দেবতা জ্ঞানে পুজো করা হয়। জ্যোতিষ শাস্ত্রে তার বিশেষ মাহাত্ম্য স্বীকৃতি। তিনি একমাত্র প্রত্যক্ষ দেবতা। রবিবারের দিনটি সূর্যের আরাধনায় উৎসর্গ করা হয়েছে। এক লোটা জলেই প্রসন্ন হন সূর্যদেব। সূর্যকে জলের অর্ঘ্য দিয়ে এবং কিছু মন্ত্র জপ করে ব্যক্তি নিজের সমস্ত মনস্কামনা পূরণ করতে পারেন। পাশাপাশি এই উপায়ে মান সম্মান বৃদ্ধি করতে পারেন। আবার চাকরিতে উন্নতি ও সাফল্যের পথ প্রশস্ত করতে পারেন। শাস্ত্রে সূর্যদেবকে প্রসন্ন করার জন্য 12টি মন্ত্র জপ করার উল্লেখ রয়েছে। এই মন্ত্র জপের ফলে একাধিক সমস্যার সমাধান সম্ভব। প্রথমত, ওম হ্রাং মিত্রায় নমঃ। সুস্বাস্থ্য লাভের জন্য এই মন্ত্র জপ করুন। এছাড়াও নিজের কাজ করার ক্ষমতা বৃদ্ধির জন্য সূর্যকে জলের অর্ঘ্য দেওয়ার সময় এই মন্ত্র জপ করতে পারেন। 2 নম্বরে আসি, ওম হ্রং রবয়ে নমঃ। ক্ষয় ব্যক্তির কারণে চিন্তিত থাকলে এবং শরীরের রক্ত চলাচল ব্যবস্থা সুষ্ঠু করতে চাইলে সূর্যের সামনে দাঁড়িয়ে মন্ত্র জপ করুন। মন্ত্র জপের ফলে কাশি ও কফের সমস্যা দূর হয়। 3 নম্বরে, ওম হুং সূর্যায় নমঃ। মানসিক শান্তির জন্য সূর্যদেবের এই মন্ত্র জপ করবেন। এর প্রভাবে বুদ্ধি বৃদ্ধি হবে। 4 নম্বরে আসি, ওম হ্রাং ভানবে নমঃ। মূত্রাশয়ের সমস্যার সমাধানের জন্য এই মন্ত্র জপ করুন। 5 নম্বরে আসি, ওম হ্রং খগায় নমঃ। মলাশয় সংক্রান্ত সমস্যা থাকলে এই মন্ত্র জপ করুন। এর ফলে বুদ্ধির বিকাশ হয় ও শরীরের শক্তি বৃদ্ধি পায়। ওম হ্রঃ পুষণে নমঃ। শক্তি ও ধৈর্য বৃদ্ধির জন্য এই মন্ত্র জপ করতে পারেন। এর ফলে ব্যক্তি ধর্মীয় কাজে মনোনিবেশ করতে পারে। 7 নম্বরে আসি, ওম হ্রাং হিরণ্যগর্ভায় নমঃ। ছাত্রছাত্রীরা এই মন্ত্রের দ্বারা লাভান্বিত হতে পারেন। এই মন্ত্র জপের ফলে শারীরিক, বৌদ্ধিক ও মানসিক শক্তি বিকশিত হয়। 8 নম্বরে আসি, ওম মরিচয়ে নমঃ। শাস্ত্র মতে এই মন্ত্র জপ করলে ব্যক্তি সুস্থ শরীর লাভ করতে পারে, ব্যক্তি নিরোগী থাকে। 9 নম্বরে আসি, ওম আদিতায় নমঃ। আর্থিক সমস্যা দূর করতে ও তীব্র বুদ্ধি লাভের জন্য রবিবার এই মন্ত্রটি জপ করতে পারেন। 10 নম্বরে আসি, ওম সবিত্রে নমঃ। এই মন্ত্র জপ করলে ব্যক্তির মান সম্মান বৃদ্ধি, পাশাপাশি সূর্যের বিশেষ আশীর্বাদ থাকে। এছাড়াও ব্যক্তির কল্পনা শক্তি বৃদ্ধি পায়। ধ্যান মন্ত্র হলো, ওং রক্তাম্বুজা সনমশীষ গুণই সিন্ধুং ভানুং সমস্ত জগতা মুদীপং ভজামি পদ্মদ্বয়া ভয় বরান দধতং করাব্জয়ী মানিক মৌলিনী মরুণাঙ্গ রুচিং ত্রিনেত্রম। অর্থাৎ রক্ত পদ্মাসনে উপবিষ্ট অশেষ গুণের সাগর। ভানু সমস্ত জগতের অধিপতি। 2 হস্তে পদ্ম ও অপর 2 হস্তে বরাভয় মুদ্রা ধারণকারী মাণিক্য শোভা পাচ্ছে। মস্তকে যার ও যিনি ত্রিনেত্র। সূর্যের প্রণাম মন্ত্র, ওং জবা কুষ্ম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধান্তারিং সর্বপাপঘ্ন প্রণতস্মি দিবাকরম। অর্থাৎ আপনার জবা কুসুম সম রক্ত বর্ণ গাত্র কাশ্যপ মহর্ষি পুত্র আপনি আমার সর্ব পাপ হরণ করুন। আপনাকে প্রণাম হে দিবাকর। উদীয়মান সূর্যকে জলের অর্ঘ্য দেওয়া অত্যন্ত শুভ। সূর্যকে জলের অর্ঘ্য দিলে জীবনে শুভ প্রভাব বিস্তার করে। এর ফলে আমাদের সৌভাগ্যের দ্বার উন্মুক্ত হয় বলে মনে করা হয়। সূর্যকে জলের অর্ঘ্য দিলে যেমন সমৃদ্ধি লাভ করা যায়, তেমনি স্বাস্থ্য ভালো থাকে। হিন্দু ধর্মে সূর্যকে জলের অর্ঘ্য দেওয়াকে পবিত্র বলে মনে করা হয়। প্রতিদিন সূর্যকে অর্ঘ্য দিলে স্বাস্থ্যোন্নতি
সম্ভব, এমনকি পেশাগত জীবনেও উন্নতি লাভ করা যায় বলে মনে করা হয়। পাশাপাশি শারীরিক ও মানসিক দিক দিয়েও সুস্থ রাখে। সকালে সূর্য রশ্মিকে অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। বৈদিক ধারণা অনুযায়ী সূর্য সমগ্র স্বাস্থ্য ও চোখকে নিয়ন্ত্রণ করে। সূর্যকে জলের অর্ঘ্য দিলে এর নেতিবাচক প্রভাব দূর করে স্বাস্থ্য লাভ করা যায়। আবার পেশাগত জীবনেও সাফল্যের সহায়ক সূর্য। এর প্রভাবে সমাজে প্রতিষ্ঠা, বরিষ্ঠতা, স্থায়িত্ব, প্রসিদ্ধি ও সাফল্য নিয়ন্ত্রিত হয়। সূর্যকে জল অর্পণ করলে যা লাভ করা যায় সেগুলো হলো: সূর্যকে সৃষ্টির গুরুত্বপূর্ণ ভিত্তি মনে করা হয়। সকালে সূর্যরশ্মি শরীরে পড়লে শরীর ও মন উৎসাহে ভরে যায়। নিয়মিত সূর্যকে জলের অর্ঘ্য দিলে আমাদের শরীরে শক্তি, তেজ, পরাক্রম, যশ এবং উৎসাহ বাড়ে। সূর্যোদয়ের 1 ঘন্টার মধ্যে সূর্যকে জলের অর্ঘ্য দেওয়া উচিত। প্রতিদিন এটি করা উচিত। স্নানের পর সূর্যকে জল অর্পণ করা হয়। পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে সূর্যকে অর্ঘ্য দেওয়া উচিত। একটি তামার বাসনে জল ভরে তাতে চিনি বা মধু মিশিয়ে দিন। যে স্থান থেকে স্পষ্টভাবে সূর্য দেখা যায় তেমনি সেই স্থানে গিয়ে পূর্ব দিকে মুখ করে সূর্যকে জলের অর্ঘ্য দেওয়া শুরু করুন। সূর্য মন্ত্র পাঠ করতে করতে এ সময় সূর্যকে জলের অর্ঘ্য দিন। যতক্ষণ না মন্ত্র জপ শেষ হচ্ছে জলের পাত্র খালি হতে দেবেন না। অর্ঘ্য দেওয়া সম্পন্ন হলে যেখানে জল দিচ্ছেন সেই স্থানটিকে স্পর্শ করুন এবং আঙুলগুলি নিজের মাথায় লাগান। তারপর একবার ফের আঙুল মেঝেতে স্পর্শ করে নিজের চোখে লাগান। তারপর নিজের গলায় স্পর্শ করে দিন। 11 নম্বরে আসি ওম অর্কায় নমঃ। সূর্যের এই মন্ত্র জপ করলে জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যায়। 12 নম্বরে আসি ওম ভাস্করায় নমঃ। এই মন্ত্রটি জপ করলে শরীর দীপ্তিমান হয় এবং মন থাকে প্রসন্ন। সূর্যদেবের অর্ঘ্যদানের মন্ত্র ওম নমো বিভস্বতে ব্রাহ্মণে ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ সৌবিত্রে সূচয়ে সৌবিত্রে কর্মদায়িনে ইদং অর্ঘ্যং ওম নমো সূর্যায় নমঃ। এছাড়াও আরেকটি মন্ত্র রয়েছে এহি সূর্য সহস্রাংশ তেজ রাশে জগৎপতি অনুকম্পয় মাং ভকা গৃহানার্ঘ্য দিবাকরম এষ অর্ঘ্য কাশ্যপ গোত্রায় কাশ্যপ পুত্রায় ছায়া সংজ্ঞা সহিতায় শ্রী সূর্যায় নমো নমঃ। এই হলো সূর্যদেবের অর্ঘ্য মন্ত্র। সূর্যদেবের শক্তিশালী একটি মন্ত্র রয়েছে। সেই শক্তিশালী মন্ত্র হলো ওম হ্রম হ্রিম রাম সা সূর্যায় নমঃ। এই মন্ত্রটি সূর্যদেবের প্রশংসা করে তার ঐশ্বরিক এবং মহৎ শক্তির জন্য খ্যাতি এবং প্রাচুর্যের জীবনকে তপস্যা ও সমৃদ্ধির সাথে প্রদান করার জন্য জানানো হয়েছে। সূর্যদেবের গায়ত্রী মন্ত্র রয়েছে। সূর্যদেবের গায়ত্রী মন্ত্র হলো ওম শ্রী সূর্যায় নমঃ হ্রিং হ্রিং সহ্রিং ওম ওম হ্রিং আদিত্যায় বিদ্মহে মার্তণ্ডায় ধীমহি তন্নো সূর্য প্রচোদয়াৎ। এটি সূর্যের গায়ত্রী মন্ত্র। সূর্যকে জল দেওয়ার সর্বোত্তম সময় হলো ভোরবেলা, যখন সূর্য উঠছে। সূর্য ওঠার 1 ঘন্টা পর পর্যন্ত জল দিতে পারেন। জল ঢালার সময় ওম হ্রিং সূর্য আদিতমু এই মন্ত্রটি 7 বা 11 বার জপ করতে পারেন। বন্ধুরা, ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে বন্ধুদের শেয়ার করে অনুরোধ থাকলো। জয় সীতারাম, জয় শঙ্কর মোচন বীর হনুমান। নমস্কার।